উত্তর কোরিয়া প্রথমবারের মতো পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন তৈরির কাজ চলমান রয়েছে বলে জানিয়েছেন। এই অস্ত্র ব্যবস্থা দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের জন্য বড় ধরনের নিরাপত্তা হুমকি তৈরি করতে পারে। দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি নেতা কিম জং উনের জাহাজ নির্মাণ কারখানা পরিদর্শনের খবর প্রকাশ করে। এই সময় তারা পারমাণবিক শক্তিচালিত কৌশলগত ক্ষেপণাস্ত্র সাবমেরিনের ছবি প্রকাশ করে। কেসিএনএ সাবমেরিনটির বিস্তারিত বিবরণ দেয়নি, তবে জানিয়েছে যে কিম জং উনকে এর নির্মাণ কাজ সম্পর্কে অবহিত করা হয়েছে। সিউলের হানইয়াং বিশ্ববিদ্যালয়ের সাবমেরিন বিশেষজ্ঞ মুন কেউন সিং বলেছেন, এটি সম্ভবত ৬,০০০ থেকে ৭,০০০ টন ওজনের একটি সাবমেরিন, যা প্রায় ১০টি ক্ষেপণাস্ত্র বহন করতে সক্ষম। তিনি আরো বলেন, কৌশলগত ক্ষেপণাস্ত্র শব্দটি ব্যবহারের অর্থ হলো এটি পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম। এটি আমাদের ও যুক্তরাষ্ট্রের জন্য অত্যন্ত হুমকি স্বরূপ। ২০২১ সালে একটি বড় রাজনৈতিক সম্মেলনে কিম জং উন মার্কিন নেতৃত্বাধীন সামরিক হুমকি মোকাবেলায় আধুনিক অস্ত্র তৈরির ঘোষণা দিয়েছিলেন। এর মধ্যে পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন ছাড়াও সলিড ফুয়েল আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, হাইপারসোনিক অস্ত্র, গুপ্তচর উপগ্রহ এবং মাল্টি ওয়ারহেড ক্ষেপণাস্ত্র অন্তর্ভুক্ত ছিল। এরপর থেকে উত্তর কোরিয়া এসব অস্ত্র তৈরির জন্য একের পর এক পরীক্ষা চালিয়ে যাচ্ছে। পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন তৈরির জন্য উত্তর কোরিয়া কিভাবে প্রযুক্তি ও সম্পদ সংগ্রহ করছে তা নিয়ে প্রশ্ন উঠেছে। বিশেষজ্ঞ মুন কেউন সিক বলেছেন, রাশিয়া সম্ভবত উত্তর কোরিয়াকে পারমাণবিক রিঅ্যাক্টর তৈরির প্রযুক্তি দিয়ে সহায়তা করেছে। এর বিনিময়ে উত্তর কোরিয়া ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে প্রচলিত অস্ত্র ও সেনা সরবরাহ করেছে বলে ধারণা করা হচ্ছে। উত্তর কোরিয়ার বর্তমানে ৭০ থেকে ৯০টি ডিজেল চালিত সাবমেরিন রয়েছে, যা বিশ্বের অন্যতম বৃহৎ সাবমেরিন বহর। তবে এগুলোর বেশিরভাগই পুরনো এবং শুধু টর্পেডো ও মাইন নিক্ষেপে সক্ষম। ২০২৩ সালে উত্তর কোরিয়া দাবি করেছিলেন যে তারা তাদের প্রথম কৌশলগত পারমাণবিক আক্রমণ সাবমেরিন চালু করেছে। তবে বিদেশি বিশেষজ্ঞরা এই দাবি নিয়ে সন্দেহ প্রকাশ করেন এবং ধারণা করেন যে এটি ২০১৯ সালে উন্মোচিত একটি ডিজেল চালিত সাবমেরিন। ইউএস বেঙ্গল নিউজ ডেস্ক।